আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল ইজ্জত, যিনি আমাদেরকে তার অনুগ্রহে তার দয়ায় এ ধরাধামে মুসলিম হিসেবে পাঠিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে দু একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুদ। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত ধারা এই সুদকে হারাম করে দিয়েছেন, তবু আজ সমাজের মধ্যে মানুষ এই সুদের দিকে বেশি আগ্রহী হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। সুদ আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ভয়াবহতা সম্পর্কে নানান হাদিসে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইজতানিবু আসসাবি আল মুবিকাত, তোমরা ঈমান বিধ্বংসী 7টি কাজ থেকে বিরত থাকো। যে জিনিসগুলো যদি কোনো ব্যক্তি সম্পাদন করে তাহলে তার ঈমানটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সুদ গ্রহণ করবে তিনি 3টি শাস্তির উপযুক্ত হবেন, তিনি কাল কিয়ামতের দিন 3টি শাস্তি প্রাপ্ত হবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কাল কিয়ামতের দিন যখন এই সুদ গ্রহণকারী ব্যক্তি উঠবে, তখন তিনি একজন ব্যক্তিকে জিন ধরলে জিনে ধরা রোগীর যে একটা অবস্থা হয়, যে একটা ভয়ঙ্কর অবস্থা হয়, কাল কিয়ামতের দিন যখন সেই ব্যক্তি কবর থেকে উঠবে সেই রকম জিনে ধরা রোগীর মতো তার অবস্থা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন যে কিছু লোকের পেট অনেক বিশাল, তার মধ্যে অনেক সাপ বিচ্ছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিস্থিতি দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মান হা উলাইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন এরা হচ্ছে আপনার সুদখোর উম্মত। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই লোকগুলো রক্তের সাগরে হাবুডুবু খেয়ে যখন কিনারে আসতে চায়, তখন ফেরেশতারা আবার পাথরে কঙ্কর নিক্ষেপ করে তাদের উপর, আবার তারা সমুদ্রের মাঝে চলে যায়। এভাবে তারা আসতে চায়, আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার সেই রক্তের সাগরের মাঝে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন মান হা উলাইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন এই উম্মত, এটা হচ্ছে আপনার উম্মত যারা দুনিয়ার ভিতরে বসে সুদ গ্রহণ করত। এজন্য আমরা কোনোভাবেই এই সুদ গ্রহণ করব না এবং কাউকে সুদ দিব না। যদি দিতে হয় তাহলে আমরা ঋণ দিব, তখন সেটা হচ্ছে কর্জে হাসানা, উত্তম ঋণ আমরা প্রদান করব। কখনো সুদ ঘুষ এইসব কাজ যেন আমাদের দ্বারা না হয়, এদিকে সর্বদা আমরা খেয়াল রাখব। এজন্য আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যাতে এইসব হারাম কাজ যেন আমার দ্বারা না হয়। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, নানা আমলে ব্যস্ত থাকেন, কিন্তু তাদের পরিবারে খোঁজ খবর নিয়ে দেখা যায় তারা এই সুদের সাথে লিপ্ত আছেন। সকল আমদ বরবাদ হয়ে যাবে এই হারাম কাজে লিপ্ত হলে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক খেয়ে হালাল রিজিক উপার্জন করে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।